সরকার এই টেসলা উঠাইতে পারে না, আন্দোলনে নাইমা যায় দুমছে। আর ভ্যাট ট্যাক্স বাড়ায় কিসের? বাইকের। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মানে 80% যারা বড় লোক তারা ওই ছোট থেকে বড় লোক হয়েছে। এমন আছে 7 দিন যমুনার মতো মার্কেটে, যমুনা ফিউচার পার্কের মতো মার্কেটে 7 দিন বিসমিল্লাহ হয় না। আর রাস্তায় চলার পথে পথে আপনাদের নানান ঘটনাগুলো বলবো, যে কিভাবে অনলাইনে আসলাম, কিভাবে ইউটিউবে কাজ শুরু করলাম, কোথায় থেকে কি হইলো, এগুলো নিয়ে প্রত্যেকটার পার্ট ভিডিওগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। কারণ আমি গাড়িতে থাকা অবস্থায় ফোন ধরি না, কোন থেকে শয়তানের আসারি এসে টান দিয়ে নিয়ে যাইব। ফাইম ভাইকে তাই বলে আসলাম যে যদি মাইক 2টা আসে তাহলে আমি কিন্তু মাইক 2 নিব। DJI মাইক মিনি 2টা বিক্রি করে, কারণ মাইক মিনির চাইতে 2টা কিছু বাড়ালে 4-5 হাজার টাকা 7 হাজার টাকা বাড়ালে মাইক 2টা পাওয়া যায়। পুরাটাই টেসলা দিয়ে ভরা, রাস্তাটাই টেসলার, তাই না বন্ধু? মোহাম্মদপুর এরিয়াটা না টেসলা নগরী, টেসলা সবচাইতে বেশি টেসলা এই মোহাম্মদপুর। মোটামুটি সেট আপ কমপ্লিট। এখন বাদ বাকি ভিডিও কোয়ালিটি দেখলে বোঝা যাবে। আসলে সিলিকন কেসটা আছে, কেসটার উপর দিয়েই মানে সেট আপ করতে হয়েছে, কারণ ওই একটা ম্যাগনেট আছে, ম্যাগনেটটা আনি নাই, বাসায় রয়ে গেছে। বন্ধু ওঠো, বাসায় যায় ম্যাগনেটিক কেসটা নিয়ে তারপরে বের হইতে হবে। যমুনার যে আন্ডারগ্রাউন্ড না, ওইটা দিয়া মনে করো যে বাইরের যে মুভিগুলা করে না, অ্যাকশন মুভি করা যাব। এত বড় স্পেস। ওই যে বাইরে বললে দাও ভাই, এই দোকানের বিল করেন, ওই যে এই টাকাটা নিয়ে যান। আমরা বাইরে গেলাম, এই দিকটা বের হয়ে যাই। আবারে জ্যাম রে। হ্যাঁ, কোন চিপাতা ঢুক মানি দে হ্যাঁ। আর এই যে এই মোহাম্মদপুর এরিয়াটা না টেসলা নগরী, টেসলা সবচাইতে বেশি টেসলা এই মোহাম্মদপুর। টেসলা মামা। আসলে DJI চায় কি জানোস, ওদের একটা প্রোডাক্ট কিনলে পর জানি আরও প্রোডাক্ট মানুষ কিনে। এর জন্য সিস্টেমে, হ্যাঁ চায় না, এর জন্য সিস্টেমে ওরা এই যে এটার সাথে একটা মাইক্রোফোন দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ নিয়ে যায়, যে ভাই ডিলার নিছে তো, ডিলার। হ্যাঁ, এই হলো মোহাম্মদপুরের মানে পুরাটাই টেসলা দিয়ে ভরা, রাস্তাটাই টেসলার, তাই না বন্ধু? ওই যে মানে দেখে না, শোনা না, ধাপ করে ডাইনে ঢুকাই দেয়। সরকার এই টেসলা উঠাইতে পারে না, আন্দোলনে নাইমা যায় দুমছে। আর ভ্যাট ট্যাক্স বাড়ায় কিসের? বাইকের। এগুলা বললেই তো ঝামেলা, সরকারের বিরোধিতা করে মানুষ, এইসব দায়ভার আসে। ভয়েস কোয়ালিটিটা আপনারা দেখতেছেন, মানে বুঝতেছেন ভিডিও দেখে, এইটা আসলে DJI Osmo 6 এইটার সাথে যায় কি না, আর সাউন্ড কোয়ালিটি কেমন, ভয়েস কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে ফার্স্ট টাইম ইউজ করতেছি, ভয়েসও দেখা হয় নাই আমার, এর জন্য হচ্ছে নিজে বুঝতেছি না কি করা উচিত, মানে ভয়েসটা কেমন। আমি তো DJI মাইক 1 ইউজ করতাম, 1টা আছে, ওইটার সাউন্ড কোয়ালিটি হেভি। আসলে DJI ফার্স্ট ভার্সন যেটা, ওইটা ইউজ করি, ওইটার সাউন্ড টপ নচ, ওইটার মতো কোনোটা হয় না। এটা যে যত যাই বলুক, 2 বলুক, 2টাও ভালো, মানে 1-এর পরে যদি বলা যায় DJI মাইক 2, মিনি 2 না কিন্তু মাইক 2। ওরে বাবা, আজকে সংসদের সামনে কত গাড়ি, মানে
মাঝখান পর্যন্ত অ্যাড হয়ে গেছে, ঘুরতে আসছে। তো যে কথাই ছিলাম, DJI মাইক 2টা বেস্ট। ফাইম ভাইকে তাই বলে আসলাম যে যদি মাইক 2টা আসে তাহলে আমি কিন্তু মাইক 2 নিব। DJI মাইক মিনি 2টা বিক্রি করে, কারণ মাইক মিনির চাইতে 2টা কিছু বাড়ালে 4-5 হাজার টাকা 7,000 টাকা বাড়ালে মাইক 2টা পাওয়া যায়। তো ওই ক্ষেত্রে ওনার কাছে শিপমেন্ট নাই, 2 মাস ধরে মাইক 2টার শিপমেন্ট দিতেছে না। চায়না থেকে অর্ডার দিছে, কিন্তু শিপমেন্টে আসতেছে না, যেটা বললো ভাই। আর যদি এখন থাকতো তাহলে মাইক 2টাই নিতাম, মাইক মিনি 2 নিতাম না। কারণ মিনি এইটার সাউন্ড কোয়ালিটি মাইক 1-এর মাইক মিনি 1 ওইটার সাউন্ড কোয়ালিটি আমি দেখছি, আমার কাছে ভালো লাগে নাই পার্সোনালি। কারণ আমি 1 ইউজ করি, তো 1-এর সাউন্ডের তুলনায় মিনি সিরিজের সাউন্ডটা অনেকটা কম থাকে। আর এর জন্য বেস ভেরিয়েন্ট নেওয়া হচ্ছে সবচাইতে বেটার। এর জন্য ভাইকে বললাম যে আমার যদি মাইক 1টাও সেল করে মাইক 2টা নিতে হয় তাও আমি নেব। কারণ হচ্ছে মাইক 1 তো দিয়ে এটা ইউজ করা যাবে না, আর 2টা নিলে হবে কি আমার, মানে এইখানে ইউজ করতে পারবো অ্যাকশন 6-এর সাথে। আবার আমি ওই ব্লগ করি, ওই ব্লগেও আমি ইউজ করতে পারবো, এতে আমার সুবিধা হবে। মানে 2টার ক্ষেত্রে 2টা মাইক ইউজ না করলেও হবে। আমি যদি 2টা বিক্রি করে মাইক মিনি 2টাও বিক্রি করে দেই, মাইক 2টা পাই, আবার 1টাও বিক্রি করে দেই, তাহলে কিন্তু মানে 2টা নিব। এই 2টা বিক্রি করে 1 অ্যান্ড মাইক মিনি 2, এই 2টা বিক্রি করে, এটাই হচ্ছে মূল কথা। কারণ ভয়েস কোয়ালিটি যদি ভালো না হয়, আপনারা ভিডিও দেখেন না বা নানান মন্তব্য করতে পারেন, নয়েজ থাকে ভিডিওতে, সেক্ষেত্রে হচ্ছে ভালো ভয়েস কোয়ালিটি মানে দরকার। আচ্ছা, এদিকে সাইকেল আছে, আমি একটু ডাইনে যাই, কারণ ওই যে ওই পাশ থেকে আবার CNG চাপাই দিছে। এই যে রকি ফোন দিতেছে, রকি ফোন দিতেছে মনে হয়। আমি গাড়িতে থাকা অবস্থায় ফোন ধরি না, কোন থেকে শয়তানের আসারি এসে টান দেয় নিয়ে যাইব। রাস্তাঘাটে যে পরিমাণের জিন ওই টান দেয়, এমন দৌড় দেয় আমার সামনে কারণ বাজার থেকে মনে করো। হ্যাঁ, ওরা দলবদ্ধ থাকে, ভালোবাসা বিক্রি করতেছে। 10 টাকা আর 5 টাকা গোলাপ স্টিক, 15 টাকা কেনা, আর বিক্রি করে কত 40, 50, 30, যার কাছে এরকম না। ওই আজাইরা যারা ঘুরে, ও মনে করো যে ঢাকা শহরে এসে ফুল বেচলেও তো অনেক টাকা লাভ করা যায়। গ্রামে কিছু পোলাপান আছে দেখবি যে ফাও ঘুরে চায়ের দোকানে যায় চাটাম করে বেড়ায়। হ্যাঁ, চায়ের দোকান, ওই তো মানে ওইটা চায়ের দোকান একটা সংসদ অধিবেশন, এই যে সংসদের অধিবেশনে বৈশা মানে কথাবার্তা আলোচনা। আর ওই চায়ের আড্ডায় কিন্তু বন্ধু নানান পরিমাণের বদনাম হয়, মানুষের সমালোচনা। হ্যাঁ, মানে এই পাড়া থেকে শুরু করে ওই পাড়া পর্যন্ত মানে পুরাটারই হচ্ছে কি হয়, মানে আলোচনা হয়। কারো অবর্তমানে হচ্ছে কথা বলা ভালো না। আসলে আমরা যে কোনো কাজকে ছোট করি, হ্যাঁ, এটা কিন্তু ছোট করে দেখা উচিত না। আমি এখন কই কি জানো, মাঝখানে দোকান ছাড়ার পরে আমি কি করে বেরোইছি বন্ধু, আমি যদি বাদাম নিয়েও যমুনার সামনে বসি বেশি সেল করা যাইব এর চাইতে। মানে কিছু কিছু সিচুয়েশনে এরকম তৈরি হয়। এমন আছে 7 দিন যমুনার মতো মার্কেটে, যমুনা ফিউচার পার্কের মতো মার্কেটে 7 দিন বিসমিল্লাহ হয় না, 7 দিন বিসমিল্লাহ হয় না। ওই সময় আমি চিন্তা করছি তাহলে তো আমার এই 7 দিন রাস্তায় বাদাম নিয়ে বসলেও এর চাইতে বেশি বিক্রি হইব।
আর যত তুই ধনী মানুষ দেখবি ওরা হচ্ছে ছোট থেকে বড় হয়েছে, এই রাস্তার থেকে ফুটপাথ থেকে বড় হয়েছে। হ্যাঁ এগুলা ছিল না। তুমি ম্যাক্সিমাম যদি ধরো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মানে 80% যারা বড় লোক তারা ওই ছোট থেকে বড় লোক হয়েছে। এই গল্প কিন্তু তোদের বলছি না। একটা সময় যখন নাকি খামারে ভিডিও করি, আসলে অনলাইনে তো আসার এই গল্পটা কাউরে বলা হয় নাই কিভাবে আমি আসলাম। আসলে আগে জব করতাম, প্রফেশন ছিল একটা। তো এই যে রাস্তায় চলার পথে পথে আপনাদের নানান ঘটনাগুলো বলবো যে কিভাবে অনলাইনে আসলাম, কিভাবে ইউটিউবে কাজ শুরু করলাম, কোথায় থেকে কি হইলো, এগুলো নিয়ে প্রত্যেকটার পার্ট ভিডিওগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। কারণ রাস্তায় চলার পথে আপনাদের মানে এগুলা জানার আছে। একজনের কথা শুনে ইমপ্রেশনে মানে আরেকজনের লাইফ কিন্তু চেঞ্জ হয়। এটা কিন্তু বাস্তব অভিজ্ঞতা। আমি শুরুতে এইখানে ছিলাম না বা আসতে পারি নাই, শুরুতেই অনেকই স্ট্রাগল করতে হয়েছে, অনেক দিন আছে, রাত আছে, পরিশ্রম করার ফলে কিন্তু মানে আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি, এতটুকু বলতে পারি। আলহামদুলিল্লাহ ভালো রাখছে। এগুলা প্রত্যেকটা পার্ট আকারে ভিডিওগুলো আমি দেব, কারণ হিস্টোরি মানুষ কোথা থেকে কোথায় যায় এটা কিন্তু জানে না, শুধু দেখে যে না এত বড় এত কিছু করতেছে কিভাবে। আসলে মোটো ব্লগ করলে ক্যামেরার দিকে যদি মন থাকে, আপনার ফোকাস থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করে বসবেন। ঠিক আছে, এর জন্য ফোকাসটা থাকতে হবে সম্পূর্ণ সামনে। ক্যামেরা যে আছে এইটা মানে ফিল করা যাবে না বা ওইখানে চিন্তা ভাবনা নেওয়া যাবে না। অনেক সময় মন চলে যায়, এই যে ভিডিও করতে করতে আসলাম না, ওই জায়গায় চোখ পড়ে যায়, কিছুই করার থাকে না। তো প্রথম তো ওই জিনিসটা যখন অভ্যস্ত হয়ে যাব তখন আর এইটা হবে না, সামনেই ফোকাস থাকবে। প্রথম দেখে একটু আনইজি ফিল করতেছি, তবে ভিডিও কোয়ালিটি এইটা তেমন একটা ভালো আসবে না, কারণ ওয়াটারপ্রুফ কেস ইউজ করা ভিডিওতে বা ক্যামেরার ভিতরে। ওই ওয়াটারপ্রুফ কেসটা থাকলে ভিডিও কোয়ালিটি ভালো আসে না রাতের বেলা। ওইটা মূলত হচ্ছে আপনার ওই পানিতে যখন যায়, এমনিতেই তো DJI Osmo Action 6টা ওয়াটারপ্রুফ, তারপরে হচ্ছে এক্সট্রা যারা ওই রিস্ক না নিয়ে ভিডিও করতে চায় তাদের জন্য হচ্ছে এই ওয়াটার কেস। আমি নিয়েছিলাম এই কারণে যে ওটাই সেফটিটা ভালো, কোনো স্ক্র্যাচ পড়বে না ক্যামেরার ভিতরে, এর জন্য মূলত নিয়ে আসা। কিন্তু ওটার যে ভিডিও কোয়ালিটি মনে হয় যে 5,000 টাকা ক্যামেরা যে ফুটেজ আছে ওই ফুটেজগুলা, এর জন্য মূলত আবারও 3,000 টাকা 2,950 টাকা খরচ করে কেস কিনলাম, স্টিলের মেটাল কেস। মানে একটা প্রোডাক্ট কিনলে DJI চিন্তা করছে আমার দোকানে ঢুকছর যেহেতু আরও 20,000 50,000 টাকা এক্সট্রা খরচ কর। মানে সিস্টেমে ওরা এই যে Osmo Action 6, এই 6-এর সাথে মানে ওয়্যারের যে গোপ্রোতে ইউজ করা যায়, তো ওয়্যার গোপ্রো তো আর একটা জিনিস, চার্জ থাকে না। মানে প্রত্যেকটা ক্যামেরার প্রত্যেকটা কোম্পানিতে এই সিস্টেম। একটা জিনিস কিনলে আরও কিনতে হয়, একটা দিয়ে হয় না, ওইটার সাথে অনেক অ্যাক্সেসরিজ দরকার হয়।